প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেন্স শিখব এক্সাম্পলের মাধ্যমে। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হলো যে টেন্স বর্তমানকালের কোনো কাজ বোঝায় সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন বর্তমানকালের কোনো কাজ, যেমন সেটা যদি অভ্যাসগত সত্য হয়, অভ্যাসগত কোনো কাজ হয়, অথবা চিরন্তন সত্য হয়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অভ্যাসগত কাজ কি? যেমন আমি যদি বলি আই রাইট এ লেটার, I write a letter daily। যদি বলি father reads newspaper every morning। তো দেখো এখানে কি বলা আছে, I write a letter daily, father reads newspaper every morning। এটি প্রতিদিনের কাজ। তো প্রতিদিনের কাজ বা নিত্যদিনের কাজ, অথবা যদি আমরা এরকম বলি যে অভ্যাসগত কোনো কাজ, এরকম যদি বুঝায় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর একটা হলো কি চিরন্তন সত্য যদি বোঝায়, চিরন্তন সত্য যদি আমরা এরকম বলি the earth moves round the sun, the earth moves round the sun। দেখো এটা চিরন্তন সত্য যে পৃথিবী ঘুরে সূর্যের চারপাশে, তাই না? মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তো এটা চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করা যায় চিরন্তন সত্য, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা যে সেন্টেন্সটি দ্বারা কোনো অভ্যাসগত সত্য প্রকাশ পায় সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি কিছুক্ষণ আগেই বললাম, ভিডিওর শুরুতেই আমি পড়েছিলাম যে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে টেন্সের ফর্মুলাটা দেখে নিবে তাহলে। এবং টেন্সের ফর্মুলাটা ওইখানে খুব সহজ নিয়মে শর্টকাট পদ্ধতিতে দেওয়া আছে। তোমাদের ওটা শিখতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। ওই 15 মিনিট সময় দিয়ে ওটা একটু শিখে তারপর যদি তোমরা এখানে আসো, তাহলে তোমাদের এই শেখাটা সহজ হবে বলে আমি মনে করি। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো, আমি যদি দেখি যে এখানে কি আছে, সাবজেক্ট আছে, এখানে কি আছে ফাদার, এটা সাবজেক্ট দ্য আর্থ। এরপরে দেখো সাবজেক্টের পরে কি আছে, একটি ভার্ব রাইট। এই যে রাইট ভার্বটি আছে, এই রাইট ভার্বটি হলো কি, এটাকে আমরা বলি কি V1। কি বলি V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দেখো রিডস, এটাও কি V1, তাই না? আবার এখানে বলছে দ্য আর্থ মুভস, এই মুভস শব্দটিও কি, এটাও ভার্ব, এটা কি V1। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। V1 মানে হলো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা মনে রাখবে যে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হলো ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো সেখানে V1 বসবে, শর্ট ফর্ম আমরা বললাম V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা সর্বদা মনে রাখবে। তো আমরা যদি এখন যদি একটা বাক্য যদি এরকম বলি বাংলা, দেখো যদি বলি রিনা নিয়মিত ব্যায়াম করে, রিনা নিয়মিত ব্যায়াম করে। তাহলে দেখো এখানে নিয়মিত শব্দটি দ্বারা বোঝায় এটা রিনার নিত্যদিনের কাজ, প্রতিদিনের কাজ, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো
তো আমরা এখন এই বাক্যটাকে কিভাবে ট্রান্সলেট করতে হয় এখন আমরা সেটা শিখব। যেমন এখানে সাবজেক্টকে রিনা নিয়মিত ব্যায়াম করে, এখানে সাবজেক্ট হলো কে রিনা, তাহলে আমরা রিনা লিখে ফেললাম রিনা। তাহলে রিনা কি করে? ব্যায়াম করে। এই যে নিয়মিত শব্দটি এটা বাক্যের অতিরিক্ত অংশ, এটা আমরা শেষে যোগ করে দেব। তো রিনা ব্যায়াম করে, রিনার পরেই আমরা ভাবটা বসাবো, কাজটা বসাবো। কাজটা কি করে? কি করে? ব্যায়াম করে। দ্যাট মিনস ব্যায়াম করে ইংলিশ কি ফিজিক্যাল এক্সারসাইজ, রাইট? ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমরা কি করব? তো করে, করা ইংলিশ কি? করা, করা ইংলিশ কি? ডু। আমরা সবাই জানি, তোমরা সবাই জানো করা ইংলিশ কি ডু। তো আমরা এখানে বলছি রিনা নিয়মিত ব্যায়াম করে, মানে যদি আমরা যদি এরকম লিখি যে রিনা করে, করা ইংলিশ কি ডু, তো আমরা কি লিখবো? রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে লিখবো কি ডাস। বা টেক, আমরা এখানে টেক ব্যবহার করব। রিনা টেক্স physical exercise Rina takes physical exercise daily। দেখো রিনা নিয়মিত ব্যায়াম করে, রিনা টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, টেক্স এটা হলো কি ভার্ব, টেকের সাথে এস কেন বসছে? রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানেই হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। কোথায়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে ভার্বটা কি টেক, এটার সাথে যুক্ত হলো কি এস, টেক্স। রিনা টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ। কি করে? রিনা নিয়মিত ব্যায়াম করে, রিনা নিয়মিত ব্যায়াম করে। তো টেক্স অর্থ কি? এখানে টেক্স আমরা ব্যবহার করব। কি করে? ব্যায়াম করে। ব্যায়াম ইংলিশ হলো কি ফিজিক্যাল এক্সারসাইজ। আর এই যে বলেছিলাম যে অতিরিক্ত অংশ নিয়মিত, এই নিয়মিত শব্দটি ডেইলি আমরা শেষে যুক্ত করে দিলাম। এরপরে আমি যদি বলি সে স্কুলে যায়, তাহলে ইংলিশে কি হবে? হি গোজ টু স্কুল। সে যায়, হি গোজ কোথায়? স্কুলে, টু স্কুল। এই পর্যায়ে আমরা এখন শিখব ইউজিং দ্য ফলোইং ভার্বস ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের ভার্বগুলি ব্যবহার করে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে বাংলা বাক্য, ওগুলোকে আমরা ট্রান্সলেট করব। বাংলা দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে ইংলিশে করতে হয় এখন আমরা সেটা শিখব। তো আমরা যদি এখানে দেখি, এখানে যে ভার্বগুলি দেওয়া আছে সেটা হলো ক্লিন, ফোন, হেল্প, সুইম। তো আমাদের এখান থেকে দেখতে হবে কোন জায়গায় কোন ভার্বটি বসবে। যেমন এখানে বলেছে ক্যামেলিয়া প্রতিদিন ফোন করে, ক্যামেলিয়া প্রতিদিন ফোন করে। তো এখানে কাজ কোনটা? ফোন করাটা হলো কাজ। তাহলে আমরা এখান থেকে কোন ভার্বটাকে সিলেক্ট করব? এই ফোন ভার্বটিকে সিলেক্ট করব, রাইট? তাহলে আমরা এখানে লিখি ক্যামেলিয়া। ক্যামেলিয়া কি করে? কাজটা কি? ফোন করে প্রতিদিন, এটা এক্সট্রা ওয়ার্ড, এটা শেষে বসাবো। তো ক্যামেলিয়া ফোন করে, ইংলিশ করে কি হবে? ক্যামেলিয়া ফোন। এই দেখো এখানে ফোন লিখেছি, কিন্তু এখানে একটু কাজ বাকি আছে। সেটা কি? ক্যামেলিয়া থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে ফোনের সাথে এস যুক্ত হবে। তাহলে কি হবে? ক্যামেলিয়া ফোনস প্রতিদিন, নিয়মিত, প্রতিদিন, তাই না? নিয়মিত, প্রতিদিন বা নিয়মিত, এটার ইংলিশটা কি? ডেইলি।
রেগুলারলি, ডেইলি অর রেগুলারলি। তাহলে আমরা কি লিখব? ক্যামেলিয়া ফর্মস ডেইলি অথবা ক্যামেলিয়া ফর্মস রেগুলারলি। ক্লিয়ার? এরপর হলো শিহাব পুকুরে সাঁতার কাটে। তাহলে সাবজেক্টকে শিহাব, শিহাবের কাজটা কি এখানে? সাঁতার কাটা। তো সাঁতার কাটে ইংলিশ কোনটা হবে? উপর থেকে ভার্ব আমরা কোনটা নেব? এই যে সুইম ভার্বটাকে নেব। তো সুইম ভার্বটাকে নিলে আমরা এখানে কি লিখব? প্রথমে শিহাব, শিহাব পুকুরে সাঁতার কাটে। তো মূল কথা হলো শিহাব সাঁতার কাটে, রাইট? এই সাঁতার কাটা ইংলিশ হলো কি? সুইম। আমরা সুইমটা লিখি এখানে। তো আমরা এখানে দেখলাম শিহাব হলো থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে বসেছে কি? এস। এস যুক্ত হবে। যদি এসটা যদি না দাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শর্ত পূরণ করবে না, এবং এটা ভার্ব কি? এটা তখন একটা কি? ফলস ভার্ব হিসেবে এটা গণ্য হবে এবং এটা সেন্টেন্সটা রং হয়ে যাবে, সেন্টেন্সটা হবে না। তো কি হবে? শিহাব সুইমস। কোথায় সাঁতার কাটে? পুকুরে, ইন দ্য পন্ড। ইন দ্য পন্ড, পুকুরে। শিহাব সুইমস ইন দ্য পন্ড। যদি নদী হয়, ইন দ্য রিভার। তাহারা অসহায়দের সাহায্য করে। তাহার ইংলিশ কি? দে। তাহার ইংলিশ কি? দে। তোমরা অনেক সময় দে শব্দটিকে দে বলো, দে। নো, রং উচ্চারণ, রং প্রোনাউন্সিয়েশন। এটা বলতে হবে কি? দে। দে। তাহারা অসহায়দের সাহায্য করে। তো তাহারা কি করে? তাদের কাজটা কি? সাহায্য করা। তাহলে এখানে সাহায্য করা ইংলিশটা প্রথম কি আসবে? এখানে হেল্প। তাহলে কি আমরা কি লিখব? দে হেল্প। আচ্ছা, একটু এখানে খেয়াল করি। এখানে ক্যামেলিয়া থার্ড পারসন সিঙ্গুলার ছিল, শিহাব থার্ড পারসন সিঙ্গুলার, তাহারা এটা থার্ড পারসন প্লুরাল। এই থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে এখানে আর হেল্পের সাথে এস বসলো না, হেল্পের সাথে এস বসলো না। তো আশা করি তোমরা বুঝতেছো। তাহলে কি হবে? দে হেল্প। কাদের সাহায্য করে? অসহায়দের। তো অসহায় ইংলিশ কি? হেল্পলেস। দে হেল্প হেল্পলেস। হেল্পলেস। দে হেল্প হেল্পলেস। আমরা যদি এখানে আরো একটা শব্দ এটার সাথে যুক্ত করি তাও সঠিক। যদি আমরা বলি পিওপেল, দে হেল্প হেল্পলেস পিওপেল। দে হেল্প হেল্পলেস পিওপেল। অসহায় ইংলিশ হেল্পলেস। শিমুল কক্ষটি নিয়মিত পরিষ্কার করে। সাবজেক্টকে শিমুল, কক্ষটি নিয়মিত পরিষ্কার করে। কাজ কোনটা? পরিষ্কার করা। তাহলে কি হবে? শিমুল পরিষ্কার করে ইংলিশ কি? এখান থেকে কোন ভার্বটা আসবে? ক্লিন। শিমুল ক্লিন। তা আমরা কি শুধু ক্লিন লিখবো? অবশ্যই না, অবশ্যই না। তোমরা এখন বুঝে ফেলছো যে এখানে শুধু ক্লিন বসবে না। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু এখানে শিমুল থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণেই এখানে ভার্বের সাথে একটা এস বসবে। কি হলো? শিমুল ক্লিনস। কি ক্লিনস করে? শিমুল কি ক্লিন করে? কক্ষটি। কক্ষটি ইংলিশ কি হবে? দা রুম। দা রুম। শিমুল ক্লিনস দা রুম। নিয়মিত, ডেইলি। নিয়মিত ইংলিশ কি? ডেইলি। তাহলে শিমুল ক্লিনস দা রুম ডেইলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ক্লাসটি তোমরা দেখলে, এই ক্লাসটি যদি তোমরা একবার যদি না হয় দ্বিতীয়বার, ইনশাল্লাহ এই একবার থেকে দুইবার এর মধ্যে এটা এই ক্লাসটুকু যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ট্রান্সলেশন বলো, কেউ একটা বাক্য যদি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করতে তোমাদের আর একটুও দেরি হবে না, তোমরা সহজেই বুঝতে পারবে। এবং আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমাদের একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ ধারণা হবে। আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার, যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি
তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনে তোমরা ক্লিক করবে এবং একটি লাইক দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এর পরবর্তী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।